হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ইংলিশ শেখার টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আপনি কিভাবে ইংলিশে চিন্তা করতে পারেন এই বিষয়ক আজকের টপিকটা হলো এই বিষয়ে, হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। আপনি কিভাবে ইংলিশে চিন্তা করতে পারেন, আপনি যা করছেন ইংরেজিতে বর্ণনা করার ট্রাই করুন। 1 নম্বর টিপস। 2 নম্বর টিপস হলো নিয়ম নয়, আপনি পরিস্থিতি ধরে চিন্তা করুন। ইউজ সিচুয়েশন, আপনি সিচুয়েশন চিন্তা করুন, নট গ্রামার রুলস। আপনি গ্রামার রুলস চিন্তা করবেন না, আপনি সিচুয়েশনস গুলো চিন্তা করুন, ঠিক আছে? আহ, যেমন আই এম হাংরি, আই এম টায়ার্ড, এই ফ্রেজেস ন্যাচারালি মাথায় আসে, ঠিক আছে? সো আপনি হাংরি, তাইলে আপনি আই এম হাংরি। আপনি টায়ার্ড, আই এম টায়ার্ড, ঠিক আছে? সো এই এইভাবে চিন্তা করলে আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে, ঠিক আছে? 3 নম্বর টিপসটা আমরা বলতে পারি, দিনের কাজগুলো ইংরেজিতে মনে মনে রিপিট করুন। 4 নম্বর যে টিপসটা, মনের মধ্যে নিজের সাথে কথা বলুন। টক টু ইউর সেলফ মেন্টালি, মনের মধ্যে নিজের সাথে কথা বলুন, তাইলে আপনার ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে বাড়ার চান্স আছে। 5 নম্বর যে টিপসটা, শিফট ইউর ইনার ভয়েস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আপনার ইনার ভয়েসকে ইংলিশে কনভার্ট করেন। তখন আমরা যেই টিপসগুলো শিখলাম এগুলো আপনার ফ্লুয়েন্সি বাড়াতে খুবই হেল্পফুল। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।